تعالى وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। ঠান্ডা দিনে যেমন অন্যান্য কিছু জমে যায়, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের ইমানও গলে গেছে, জমে গেছে। ইমানটা কি জমে গেছে? রাসূলের শানে দরুদ পড়তে কষ্ট হচ্ছে? একটু জবান থেকে রাসূলের শানে দিল মন মাতোয়ারা করে একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মানবরচিত বিধান যখন বিশ্বে চলতেছিল, আল কোরআনের বিধান এসে বিশ্বরে কোন করিল। বিশ্ব নবীজির সেরা মুজিজা মহাগ্রন্থ আল কোরআন, যাতে রয়েছে দুর্নীতি সংক্রান্ত সকল সমস্যার সমাধান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কালিমা দুরূদ পড়ে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশূক হায়।
শুকর ও সুজুদ সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মনিব রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে পবিত্র জুমআ দিন সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহ তাআলা যাবতীয় গুনাহের কাছ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা অত্যন্ত পবিত্র হয়ে আল্লাহ রাসূলের সুন্নাহ খুশবু, রাসূলের সুন্নাহ মাথায় টুপি গোসল করে পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম ঘর জান্নাতি ঘরে আপনাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছে। এজন্য সকলে আমরা খুশি না বেজার? খুশি। যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে একটু হাসি, আওয়াজ দিয়ে বেশি কিছু করে আল্লাহ সকলে শুকর গুজার করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। লোকপ্রিয় দরুদ সালাম মুর্শিদ হক মারওয়াতার মুক্তি দরুদ সত্যের কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিমিন হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সরকারে মদিনা দুলালে আমিনা মুরুর দুলাল মামিনার মায়ের ফুতুল কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী, যিনি ছিলেন সমাজের সমাজপতি, মদিনার রাষ্ট্রপতি, যিনি করেছিলেন মসজিদের নববী ইমামতি, নিজ হাতে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে করেছিলেন সেনাপতি, কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী, যার আগমনে আইএমএ জাহিলিয়াত নামক অন্ধকার দূরীভূত হলো। আমরা পেলাম আলোকিত সমাজ, পথহারা মানুষেরা পেল পথের দিশা, অধিকার হারা মানুষেরা পেল ন্যায্য অধিকার, নারীরা পেল সমাজের সম্মান এবং মর্যাদা। তিনি আর কেমন প্রত্যেকটা মুসলমানের পরিজাত টুকরা বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সূচনার লগ্নে আপনাদের কাছে দোয়া চাই। আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, রাত থেকে হঠাৎ করে টনসিলের ব্যথা বেড়ে গেছে, আমার শরীরে প্রচন্ড জ্বর। আর প্রতিটা দিন আপনারা তো জানেন, এই দেখতেছেন প্রতিটা দিন মাহফিল টানা। আজকে এই যে চলে যাবো টানা 31 তারিখ পর্যন্ত, হয়তো আপনাদের মধ্যে নাও দেখা হতে পারে সামনে জুমা ছাড়া। তো যাই হোক, দোয়া করবেন, দোয়া করে দেন একটু সবাই মিলে, যেহেতু আপনারা আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে এসেছেন, আল্লাহ কবুল করেছে। জানি না কার দোয়া কবুল হয়, জুমার দিন দোয়া কবুলের দিন, একটু দোয়া করে দেন মন থেকে। আল্লাহ তাআলা যেন কোরআনের কথা বলার জন্য অন্তত এই সময় এবং মাহফিলের সময় যেন আল্লাহ কোরআনের জন্য, কোরআনের বরকতে আমাকে একটু সুস্থতার নিয়ামত দান করেন, কখনোকে একটু সুস্থ রাখে। একটু বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন আমরা একটি বিষয়ের উপর ধারাবাহিক আলোচনা করে এসেছি। সে বিষয়টা হলো যে সকল কারণে মানুষ কোথায় যাবে? সবাই বলেন যে সকল কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। মূলত কয়টি কারণে মানুষ জাহান্নামে যাবে? 40টি কারণে। এটা সরাসরি আল্লাহর কোরআনের হাদিস, কোরআন আয়াত থেকে দলিল, সরাসরি কোরআন আয়াত থেকে প্রমাণিত যে 40টা কারণে আল্লাহ তাআলা জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করে। 40টা কারণে আপনাকে জাহান্নামে যাইতে হবে। তার মধ্যে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কয় নম্বর পর্যন্ত বলেন দেখি? 21। কয় নম্বর? 21। মাশাআল্লাহ, অনেকের মনে আছে, অনেকের মনে নেই। আলোচনা শুনবেন, আমল করার নিয়ত ইনশাআল্লাহ। 40টা কারণে জাহান্নামে যেতে হবে। তার মধ্যে আমরা এই পর্যন্ত আলোচনা করেছি 21টা, বাকি আছে এখনো 19টা। ইনশাআল্লাহ আসুন সেই ধারাবাহিকতায় বাকি আলোচনা করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা যেন সংক্ষিপ্ত সময় কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা, আপনাদেরকে শোনা, উভয়কে আমল করা, পালন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যাওয়ার যে সমস্ত কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আমরা 21টা পর্যন্ত আলোচনা করেছি। আজকে 22 নম্বর আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। 22 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসিকি করা। যে ব্যক্তি ফাসিক হবে, ওই ব্যক্তিটা যদি তওবা করা ছাড়া মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটা হবে আমি আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন ফাসিকি করা, ফাসিক কারে বলা হয়? ফাসিক কি এটা আমরা অনেকেই জানি না। আমরা অনেকে অনেক সময় ফাসিক বলে গালি দিই বা বলি, কিন্তু ফাসিকের সংজ্ঞা জানি না। কথা বলেন ঠিক না ঠিক? ফাসিক শব্দটা ফিসকুল শব্দ থেকে উৎপত্তি। ফাসিক শব্দটা ফিসকুল শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ হলো অবাধ্যতা। আর বাংলায় এর অর্থ করা হয়েছে পাপিষ্ঠ। তার মানে যে ব্যক্তি এক কথায় বর্ণনা তাফসীরে মারিফুল কোরআন, অন্যান্য হাদিস গ্রন্থে এবং অন্যান্য তাফসীর গ্রন্থে যেটা এসেছে, এই ফাসিকের ব্যাখ্যা আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা বর্ণনা করেছে। যে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফাসিক ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি এক কথায় সব সময় কবিরা গুনাহের মধ্যে ডুবে থাকে। সকালে না করলে দুপুরে করলো, দুপুরে না করলে রাত্রিবেলা করলো, আজকে না করলো কালকে করলো। তার মানে বান্দার কবিরা গুনাহ থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। সদা সর্বদা 24 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় বান্দা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়। আল্লাহর
আল্লামা জামাশারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই ব্যক্তিরা এখন ফাসিক। যারা বলেন নাউযুবিল্লাহ। এখন কবিরা গুনাহগুলো আমাদের সমাজে সবাই অনেকেই জানেন, কিন্তু অনেকেই জানেন না। এবার বলে মা বাবার অবাধ্যতা হওয়া, এটা কি? সবাই বলেন এটা কি? কবিরা গুনাহ। এটা কবিরা গুনাহ, ছোট গুনাহ না। মা বাবা যদি কোনো অবাধ্য সন্তান হয়, মা বাবার হক আদায় না করে, এটা হলো বান্দার জন্য কবিরা গুনাহ। 2 নম্বর আসে কবিরা গুনাহ কারে বলা হয়? 2 নম্বর, এইটা আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর পুরুষের আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। মুখের মধ্যে আমাদের দাড়ি আছে না নাই? আছে। কথা বলতে আছে না নাই? আছে। যে দাড়ি থাকে, যার মুখে আছে দাড়ি সে হলো পুরুষ, আর যার মুখে নাই দাড়ি সে হলো নারী। কথা বলে ঠিক না ঠিক? এখন আমাদের সমাজের পুরুষকে আল্লাহ তাআলা দাড়ি দিয়েছে, নবীর সুন্নাহ দাড়ি। এই দাড়ি প্রতিটা সপ্তাহে 4-5 দিন পর পর ক্লিন শেভ করে, আছে না নাই? আছে। এই ক্লিন শেভ করা ফাঁসি কি? ক্লিন শেভ করা কি? ফাঁসি। এইটা আপনি দাড়ির মধ্যে ফুল লাগাচ্ছেন, বেলেট দিয়ে সেচতেছেন, হোটেলের মধ্যে সেলুনের মধ্যে গিয়ে আপনি প্রতি সপ্তাহে 50, 100, 200 টাকা করে দিয়ে আপনি সেলুনের কাছে আপনাদের কাছ থেকে আপনি এটা ক্লিন শেভ করে নিচ্ছেন, এটা হচ্ছে ফাঁসি কি? দাড়ি শেভ করা ফাঁসি কি? টাকনুর নিচে পায়জামা প্যান্ট দেওয়া, এটা কি? এটা কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। এক কথায় কবিরা গুনাহগুলো যে আল্লাহর বান্দা বান্দি করবে, ওই ব্যক্তিটা হলো ফাসিক। আর ফাসিক ব্যক্তি যদি কোন মসজিদের ইমাম হয়, ওই ফাসিক ব্যক্তি বুঝলে নামাজ আদায় হবে না। আদায় হবে না। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামে যাওয়ার 5 নম্বর কারণ ফাসিকি করা। ফাসিক ব্যক্তি কারা? কবিরা গুনাহে লিপ্ত থাকে যারা। কবিরা গুনাহে লিপ্ত থাকা অবস্থায় যদি আল্লাহর বান্দা মৃত্যুবরণ করে, তওবা করার সুযোগ না হয়, জান্নাতি না জাহান্নামী? সবাই বলে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এটা আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই সমস্ত কারণে মানুষ আমি আল্লাহ তাআলা জাহান্নামে আসামি হয়ে যাবে। তার মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট দলিল হিসেবে দিলাম 40টা কারণ। তার মধ্যে 22 নম্বর কারণ হলো ফাসিকি করা। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিয়েছেন সূরা শাদ্দার 20 নম্বর আয়াত। একটু আওয়াজ দিয়ে বলো তো, সূরা শাদ্দার কয় নম্বর আয়াত? সূরা শাদ্দার 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উইদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নার আযাবান নার আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। তাদের জন্য আবাসস্থল হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যখনই তারা আল্লাহ রাব্বুল আলামিন যখনই তারা সেখানে বের হতে যাবে, ওই জাহান্নাম থেকে যখন আল্লাহর বান্দা বের হতে যাবে, তখনই তাদেরকে ওই জাহান্নাম আঁকড়িয়ে ধরবে, টেনে ধরবে, তাদেরকে যাইতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উখরিজু মিন আইয়াখরুজু মিনহা, তখন তারা ওই জাহান্নামে যাওয়ার পর জাহান্নাম থেকে বের হতে যাবে, জাহান্নাম থেকে পলায়ন করতে যাবে, দৌড় মেরে তারা বান্দার নিকট ধরে চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা উইদু ফিহা, ওই জাহান্নাম তাদেরকে এমন ভাবে আঁকড়িয়ে ধরবে, বান্দা পালানোর কোনো রাস্তা পাবে না। ধরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিলা লাহুম যুকু আযাবান নার আল্লাযী কুনতুম বিহা তুকাযযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আযাব তাদেরকে ভোগ করতে হবে। আর এই আযাব ভোগ করতে হবে কেননা তারা ওই জাহান্নামকে তারা মিথ্যা প্রতিপন্ন মনে করেছিল। দুনিয়ার জমিনে বান্দা বেঁচে থাকাকালীন ওই জাহান্নামকে মিথ্যা মনে করেছিল জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, আমরা এমনি নিয়ে এসেছি আবার এমনি নিয়ে চলে যাব, দুনিয়াটা মস্ত বড় খাওয়া ভর্তি করো, এমন করে আল্লাহর বান্দা সদা সর্বদা কবিরা গুনাহে লিপ্ত ছিল। আল্লাহর বান্দার অন্তরে জাহান্নামের ভয় ছিল না, আল্লাহর বান্দার অন্তরের মধ্যে কিয়ামতের ভয় ছিল না, কবরের আযাবের ভয় ছিল না। একবারে বান্দা সব কিছু মিথ্যা প্রতিপন্ন করে ঠাট্টা করে উড়িয়ে দিয়েছিল, হাসি তামাশা করে উড়িয়ে দিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলো কুনতুম বিহি তুকাযযিবুন, কারণ তারা দুনিয়ার জমিটাকে মিথ্যা প্রতিপন্ন মনে করেছিল। এই জন্য আজকে তারা জাহান্নামের আসামি। ধরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, এখন তারা দাড়ির মধ্যে খুর লাগা, তারা সব সময় মা বাবা বাধ্যতা করেন, মা বাবা কথাই করেন না, এগুলো হলো গুনাহ কাবীরা। আর এই গুনাহ কবিরার মধ্যে যারা ডুবে থাকবে এরা হলো ফাসিক। আর এই ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করলে কপালে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। সবাই বলে জান্নাত না জাহান্নাম? তারপরে তার বোঝা গেল কবিরা গুনাহ করা যাবে না, মা বাবার অবাধ্যতা করা যাবে না, দাড়ির মধ্যে কি দাড়ির মধ্যে বিলেট লাগানো যাবে না, খুর লাগানো যাবে না,
আমরা সদা সর্বদা আমাদের সমাজে অনেক মানুষ সব সময় করে, সেটা হলো টাকনুর নিচে প্যান্ট আছে না নাই? আওয়াজ আছে না নাই? টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি এগুলো ঝুলিয়ে এমন ভাবে মাটির সাথে ছেঁচড়ে যায়, রাস্তার মাটি ময়লা সব সাফ করা বলে ঠিক না ঠিক? আল্লাহর বান্দা এমন ভাবে প্যান্টটা পরেছে টাকনু কাকার নিচে চলে গেছে। এই প্যান্ট পরে নামাজে যখন আসে সারা দিন সারা রাস্তায় ঘাটে ঘাটে মাঠে ময়দানে সব জায়গায় আল্লাহর বান্দা টাকনুর নিচে প্যান্ট পরিধান করে চলাফেরা করে, কিন্তু যখন এই মসজিদে আসে তখন এই আল্লাহর বান্দা প্যান্টটা এরকম করে গোটাগুটি শুরু করে, মনে হয় মসজিদের মধ্যে বন্যা হয়েছে। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝছেন আপনারা? সব জায়গায় চলে, কোথাও সমস্যা নাই, কিন্তু আল্লাহ বলে যখন নামাজ আসে মসজিদে আসে তখন প্যান্টটা কোথায়, মনে হয় মসজিদে বন্যা হয়েছে। ও মুসলমান ভাই, মসজিদে আসার সময় তোমাকে প্যান্ট পরার কথা কোথাও কোনো হাদিসে বলা হয় নাই যে শুধু নামাজের সময় তোমার টাকনুর উপরে প্যান্ট থাকবে। আল্লাহ রাসূল বলেছেন তোমার পায়জামা লুঙ্গি প্যান্ট সব সময় তোমার টাকনুর উপরে থাকবে। কেন? আমি রাসূল ঘোষণা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে তার পবিত্র জবানিতে ঘোষণা করে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি, আমার উম্মতের মধ্যে যে নরনারী আমার মতো ভালো করে কান লাগা শোনে, এখানে পুরুষের কথা বলা হয়েছে। আমার উম্মতের মধ্যে যেই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত পুরুষ মানুষগুলো টাকনুর নিচে প্যান্ট পরবে, টাকনুর নিচে পায়জামা যাবে, লুঙ্গি যাবে, প্যান্ট যাবে, আমি রাসূল ঘোষণা করলাম মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। ওই ব্যক্তিটা হবে জাহান্নামের আসামি, ওই ব্যক্তিটা হবে জাহান্নামী। ধরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমার নবীর কথা অনেকে বিশ্বাস করেন না। এই টাকনুর নিচে প্যান্ট চলে গেলে এবং দাড়ি ক্লিপ শেভ করলে এটা শুধু কবিরা গুনাহ, তা নয়। আল্লাহ রাসূলের ভয়াবহতা বর্ণনা করলে মেডিকেল সায়েন্সের জামানায়, আজকের জামানায় বিজ্ঞানের জামানায়, আজকে বিজ্ঞানরা তত্ত্বভিত্তিক আলোচনা করে গবেষণা করে বের করলে আজ থেকে প্রায় 11,000 বছর পূর্বে মুসলমানদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন টাকনুর নিচে প্যান্ট পরতে নিষেধ করলেন? কেন পুরুষদের জন্য টাকনুর নিচে পায়জামা লুঙ্গি প্যান্ট গাইতে নিষেধ করলেন? কেন দাড়িতে খুর লাগাইতে নিষেধ করলেন? আমেরিকার বিজ্ঞানী একজন ডক্টর আমার বন্ধু অনেক রিসার্চ করে গবেষণা করে বের করলেন, আল্লাহর বান্দা গবেষণা করে বের করলেন প্রত্যেকটা পুরুষের এই টাকনুর মধ্যে একটা সেক্সুয়াল হরমোন আছে, যে ব্যক্তিগুলো সব সময় পায়জামা লুঙ্গি প্যান্ট গুলো টাকনুর নিচে ঢেকে রাখে, আল্লাহর বান্দা আবহাওয়া না পাওয়ার কারণে, শুষ্ক না হওয়ার কারণে ওই সেক্সুয়াল হরমোন গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, মারা যায়, আল্লাহর বান্দার যৌবন শক্তি কমে যায়। ধরে বলেন নাউযুবিল্লাহ। আমেরিকার বিজ্ঞানী এত খ্রিস্টান, তিনি চিন্তা করলেন মুসলমানদের নবী কেন পুরুষের টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি যাওয়ার কথা বলে হাদিস বর্ণনা করেন, কেন নিষেধ করলেন? উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটা পুরুষ মানুষের হাঁটুর তথা কাঁটার মধ্যে এই টাকনুর তার পায়ের টাকনুর কাঁটার নিচের মধ্যে পুরুষদের যৌবন শক্তি রাখছে এক প্রকার সেক্সুয়াল হরমোন থাকে। এটা ঢেকে থাকার কারণে, ওই পায়জামা প্যান্ট লুঙ্গি দিয়ে ঢেকে থাকার কারণে ওই কোষগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, মারা যায়, তখন বান্দার যৌবন শক্তি কমে যায়। তার বাস্তব প্রমাণ আজকে দেখেন, আগের জামানায় এগুলো ছিল না, তখন তারা এগুলো মেনে চলতো। এখনকার যুগে ছেলে মেয়েরা অবাক করে চলাফেরা করতেছে, এগুলো মানে না, পুরুষদের টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি চলে যাচ্ছে। এই জন্য এখন আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল, অন্যান্য হারবাল। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বাস্তব, এই আলোচনা করা দরকার। অনেকে হাসতেছে, এটা হাসার কথা নয়, এটা বাস্তব কথা। আজকে যুবক বয়সে যৌবন শেষ করে ফেলছে। শুধু এই টাকনুর নিচে পায়জামা শুধু এটাই দায়ী নয়, এই যৌবন শেষ করার পিছনে 20টা মোবাইল ফোন। কথা বলেন ঠিক না বেঠিক? এটাও দায়ী আছে। আপনি আপনার ছেলেকে মোবাইল ফোন কিনে দিয়েছেন, আপনার ছেলে রাত্রেবেলা ফ্যানের কম্বলের তলে ঢুকে আকাম কুকুর যা করতেছে, যাই দেখতেছে, আপনি মনে করছেন আপনার ছেলে ঘুমাইছেন? না, আপনার ছেলে ঘুমায় নাই। আপনার ছেলে ওই যে তার প্রেমিকার সাথে হ্যালো জানু তুমি কেমন আছো, অডিও ভিডিও ফোন হচ্ছে, সেটিং হচ্ছে, তার সাথে সেক্সুয়াল কথাবার্তা হচ্ছে, নিজের যৌবন বিবাহের আগেই শেষ করে দিচ্ছে। এই জন্য বিয়ের কয়েকদিন পর চলে আন্দাজ দেখে, কয়েকদিন পর হারাবালের প্রয়োজন হয়। কথা বলে ঠিক না বেঠিক? এটা বাস্তব কথা বলতে হবে, সরল লজ্জার কিছু নাই, সচেতন হওয়ার জন্য বলতে হবে। যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। অনেকে ফোন করে হুজুর আমার সমস্যা, আরে বেটা তুই এখন বিয়ে করলে এটা তাদের কি সমস্যা?
তার হাতে মোবাইল এবং এই যে আপনার নিজের প্যান্ট সব সময় চেঁচিয়ে যাচ্ছে, আল্লাহর বান্দার যৌবন শক্তি আস্তে আস্তে হ্রাস হচ্ছে। ও মুসলমান, তার বলেন কোরআন এবং সুন্নাহ ফলো করে চলার দরকার আছে না নাই? কথা বলবো আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে এই যে দাড়ি তোমরা ক্লিন শেভ করো, এই দাড়ি ক্লিন শেভ করার কারণে তিনটা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? সবাই বলেন কয়টা ক্ষতি? তিনটা ক্ষতি। এক নাম্বার, ভালো করে কান লাগা শোনেন, এক আল্লাহ রাসূলের কথা আমার বানানো বক্তব্য নয়। যে ব্যক্তির মুখে দাড়ি আসার পর, আল্লাহ রাসূলের সুন্নাহ আসার পর যে ব্যক্তি ক্লিন শেভ করে, দাড়ি রাখে না, কেটে ফেলে দেয়, শেষে ফেলে দেয়, আল্লাহ রাসূল বলেছেন তার তিনটা ক্ষতি হয়। এক নাম্বার, তার চেহারার উজ্জ্বলতা তথা ঈমানি নূর তার চেহারার মধ্যে থাকে না, চেহারার মধ্যে নূর নষ্ট হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। দুই নাম্বার, তার চোখের জ্যোতি আস্তে আস্তে কমে যায়। তিন নাম্বার হলো আল্লাহর বান্দার শারীরিক যৌবন চাহিদা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। কয়টা? কথা বলেন কয়টা? এক নাম্বার, চেহারায় কি থাকবে না? নূর থাকবে না, চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকবে না। এই যে দাড়ি কাটবে, খসখসে দেখা যাবে, নারীর মতো দেখা যাবে, পুরুষ হওয়ার পর মহিলা মহিলা মনে লাগবে। কথা বলে ঠিক না ব্যাঠে? তাহলে এই দুই নাম্বার, ওই আল্লাহর বান্দার চোখের জ্যোতি কমে যাবে, চোখের পাওয়ার কমে যাবে। এখন দেখেন অধিকাংশ মানুষ চশমা ছাড়া চোখে দেখে না। অনেকে বলতে পারে হুজুর আপনি তো চশমা ছাড়া দেখেন না, এটা পাওয়ার ছাড়া। কথা বলে ঠিক না ব্যাঠে? এই জন্য দাড়ি কাটবেন না, আপনার নিজের পায়জামা প্যান্ট পরবেন না। এগুলো কবিরা গুনাহ। এগুলো কি? কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ ফাঁসে কি করা? কবিরা গুনাহ যারা করে তারা ফাঁসে, আর ফাঁসে কোথায় যাবে? সবাই বলে ফাঁসে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা আমার বক্তব্য না, আল্লাহর বক্তব্য। আল্লাহর বক্তব্য, নবীর হাদিস, বিজ্ঞান সব কিছু দিয়ে বুঝিয়ে দিলাম। এরপরে যদি না মানেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, মানার দায়িত্ব আপনার। মানলে আপনি কামিয়াবি, না মানলে আপনি এহকাল এবং পরকালে ক্ষতির সম্মুখীন হবে। এটা আপনার দায়িত্ব। আমার এদিক তাকান। 2 নম্বর, 22 নম্বর কারণ হলো ফাঁসিকি করা। এবার 23 নম্বর কারণ, এদিক তাকান, এদিক তাকান। 23 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো আল্লাহ রাসূলের আদেশগুলো অমান্য করা। রাসূলের আদেশগুলো কি করা? নবীর আদেশগুলো অমান্য করা। আমার রাসূল যে মত দেখিয়ে দিয়েছে, যে পদ্ধতি দেখিয়ে দিয়েছে, এটাকে কেউ যদি কি করে? অমান্য করে, অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার রাসূলের আদেশ বিধি নিষেধগুলো কেউ যদি অমান্য করে, ওই ব্যক্তি হবে আমি আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আমার নবীর দেওয়া বিধিবিধান, আমার নবীর দেওয়া পথকে যারা অমান্য করবে, তার বৃত্তান্তগুলি দেখাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তারা হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 63 নম্বরে বলে দিয়েছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আমার নবীর আদেশগুলো অমান্য করে, বিরোধিতা করে, ওই সমস্ত মানুষগুলো হবে আযাবুন আলীম। তাদের ঠিকানা হবে জাহান্নাম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দার তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এখন বলেন তো, জিহাদের কথা আমার আল্লাহ বলেছেন কি বলেন নাই? আমার রাসূল বলেছেন কি বলেন নাই? আমার রাসূল জিহাদ করতে বলেছেন না জিহাদ থেকে বিরত হইতে বলেছেন? জিহাদ করতে বলেছেন। দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তুমি আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে বলেছেন। জিহাদ আল্লাহর হুকুম, আমার নবী করতে বলেছেন। এটাকে কেউ যদি অস্বীকার করে, এটাকে কেউ যদি অমান্য করে, ঈমান থাকবে? কথা বলে ঈমান থাকবে? কি বলবো, আজকে আপনাদের মন মানসিকতা একটু অন্যরকম মনে হচ্ছে। আপনারা আওয়াজ দিচ্ছেন না, কথা বলতেছেন না। অসুস্থ আমি, কণ্ঠে ব্যথা আমার, কিন্তু আপনার ঠিক বেটি করতে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ জিহাদকে ফরজ করেছেন, আমার নবী জিহাদ করতে বলেছেন। এখন বলে জিহাদকে কেউ যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে না? ঈমান থাকবে না। এখন জিহাদকে অস্বীকার করার মতো মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে। কথা বলতে আছে না নাই? আছে। এই বাস্তব প্রমাণ দেখেন। গত দুদিন পূর্বে গতকালকে সেই নিউজটা ভাইরাল হয়ে গেছে। এই যে 16 ডিসেম্বর চলে গেল বিজয় দিবস। আপনারা আমাদের বিজয় দিবসে বিভিন্ন জায়গায় যেমন খুশি তেমন সাদার একটা অনুষ্ঠান, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা হাসি খুশির আয়োজন আছে না নাই? আছে। ছোট বাচ্চারা যেমন খুশি তেমন সাথে বিভিন্ন মানুষের সাথে, আগে তো জালেমরা যখন ক্ষমতায় ছিল, এই যেমন খুশি তেমন সাদার মধ্যে টুপি মাথায় লাগাইয়া, দাড়ি মুখে লাগাইয়া এই ব্যক্তিরা বানাইতো রাজাকার। কথা বলে ঠিক না বাঠে? অথচ ওরাই রাজাকার সবচেয়ে বড়। কথা বলে ঠিক না বাঠে? এই কুলাঙ্গার গুলো দাড়িওয়ালাদেরকে
একজন রাজাকার বানাইয়া মাথায় টুপি দিল, নবীর সুন্নাহকে অপমান করলো, বানাইলো তার মানে টুপিওয়ালা মানেই রাজাকার। এটা বলে যারা যেমন খুশি তেমন সাথে 16টা বছর আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, মুসলমান মুখ খুলে কথা বলতে পারে নাই। কিন্তু মুসলমানদের হারার ঐতিহ্য জিহাদের তামান্না মুখে নিয়ে এবারে 16ই ডিসেম্বর যশোরের জমিনে যেমন খুশি তেমন সাজো ফিলিস্তিনের হামাসের যোদ্ধাদের মতো সাজিয়ে একটা অনুষ্ঠান করেছে, দুইজন পাশে রাইফেল নিয়ে। এটা বানানো রাইফেল কথা, এটা নকল প্লাস্টিকের যাই হোক রাইফেল নিয়ে তার মুখের মধ্যে কাপড় বেঁধে একটা অডিও ক্লিপ হামাসের প্রতি একজন নেতা বানিয়েছে। এটা নিয়ে আজকে সুশীল সমাজের চুলকানি বেড়ে গেছে। ঠিক না ঠিক? বাংলাদেশে এই জঙ্গির আখড়া হয়ে গেছে, জঙ্গির কারখানা হয়ে গেছে। জালেমের বাচ্চা জালে তিনিও পোস্ট করেছে, খুনি সৈরাচার হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছে বাংলাদেশে এখন আফগানিস্তানে ট্রেনিং দেওয়া হচ্ছে। তিনি নিজেই ফেসবুকে পোস্ট করেছে যে যশোরে এটা সাধারণ বিষয় নয়, এটা জঙ্গিবাদ উস্কিয়ে দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ এই কুলাঙ্গার গুলো দীর্ঘ 16টা বছর কোরআন সুন্নাহর বিরোধী কাজ করেছে, কোন মুসলমান বুক খুলে প্রতিবাদ করতে পারে নাই। যারাই কথা বলেছে তাদেরকে হামলা মামলা জুলুম দিয়ে জেলখানার মধ্যে ভর্তি করে রেখেছিল। অথচ মুসলমানদের হারাইল ঐতিহ্য জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, দিন প্রতিষ্ঠার জন্য। এটা হামাসের একটা যেমন খুশি তেমন সাজো যশোরের মধ্যে এটা হয়েছে, অনুষ্ঠান করেছে। মঞ্চের মধ্যে দুইজন দুই পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, একজন নেতা বক্তব্য দিচ্ছে, পাশে অনেকগুলো মঞ্চের মধ্যে অনেক অতিথি বসা। আমার মধ্যে এটাকে তারা নেগেটিভ ভাবে নিয়ে মিডিয়ার মধ্যে প্রচার করা শুরু করে দিয়েছে। তার মানে এদের কাছে জিহাদ মানেই চুলকানি, ইসলামের বিধিবিধান মানেই চুলকানি। কথা বলে ঠিক না? তাহলে এই সমস্ত ফাসিকি কাজ থেকে আপনাকে আমাকে বিরত করার দরকার আছে না নাই? এখন জিহাদ আল্লাহর হুকুম, নবীর আদেশ, এটাকে অমান্য করার কোন সুযোগ আছে? অমান্য করার কোন সুযোগ আছে? আমার বন্ধুগণ, তার জিহাদ আল্লাহ রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত জিহাদের দরজা খোলা আছে। কথা বলে ঠিক না ঠিক? নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আমার নবী আর আসবে না, আল্লাহর কোরআন নাযিল হবে না, ওহীও নাযিল হবে না, নবুয়ত আর কেউ পাবে না। কিন্তু নবুয়ত বন্ধ হলো, জিহাদ বন্ধ নাই। কিয়ামত পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য সেই নবীর উত্তরসূরি আলেম ওলামারা, মুসলমানরা দিন খেয়ে না খেয়ে জান মাল বাজি রেখে আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে। কথা বলে ঠিক না ঠিক? এদের তাদের চুলকানি হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, এদের থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। কারা দেশের দুশমন, কারা ইসলামের দুশমন, এটা আপনাকে আমাকে চিহ্নিত করতে হবে। মুসলমান নামাজ পড়ে, নামাজ পড়ার বাতিলের প্রার্থনা গোলামি করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার নামাজ বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। আপনি নামাজ পড়েন কিন্তু বাতিলকে সমর্থন করেন, জালেমদেরকে সমর্থন করেন, খুনিদেরকে সমর্থন করেন, ইসলাম বিদ্বেষীদেরকে সমর্থন করেন। আল্লাহর কসম, আপনার নামাজ আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই। আপনি কেমন ওই আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছে, ইসলামের বিরোধিতা করেছে, জিহাদের বিরোধিতা করেছে, যুদ্ধের ময়দান থেকে পিছপা হয়েছে। আপনিও মুসলমান দাবি করেন, নামাজ পড়েন, কিন্তু তলে তলে আপনি এগুলোর বিরোধিতা করেন। তা আপনার মাঝে আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাঝে কোনো পার্থক্য নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ফটোকপি হলেন আপনি আমি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মুনাফিকি করা যাবে? আর মুনাফিকি করা যাবে? যাবে না। তবে চোখ কান খোলা রাখতে হবে। আজকে আমাদের ইসলামটাকে নিয়ে, দিনটাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে সুদূর পরিকল্পনা করা হচ্ছে, সুদূর পরিকল্পনা করা হচ্ছে। কারণ যেখানে সেখানে তারা এমন ভাবে ওক পেতে আছে, কোথায় মুসলমানদের ত্রুটি ধরা যায়, ইসলামের ত্রুটি ধরা যায়, এটাকে কেন্দ্র করে তারা বহির্বিশ্বে একটা নেগেটিভ মেসেজ দিচ্ছে। তারই প্রতিক্রিয়ায় বাংলাদেশের তাবলীগ জামাতের মধ্যে একটা স্বচ্ছ দাওয়াতি লোকদের একটা জামাত, একটা ইসলামের দল, যা তাবলীগে জামাতি তাবলীগ, দাওয়াতে তাবলীগ, তাদেরকে বিতর্কিত করার জন্য দুই দলে ফাটল ধরে আজকে মারামারি করে শেষ পর্যন্ত হত্যার মতো জঘন্যতম ইতিহাস ঘটনা করছে। কথা ঠিক না ঠিক? মুসলমান মনে রাখবেন, আমি তো বিশ্বাস করি না, আপনারা বিশ্বাস করলে করেন, যারা একই প্লেটে ভাত খায়, একই প্লেটে ভাত খাওয়ার পর যে মহব্বত ভালোবাসা তৈরি হয়, দিনের যারা দাওয়াত দেয়, আমি বিশ্বাস করি না তারা মানুষ মারার মতো নিকৃষ্ট কাজ, জঘন্য কাজ করতে পারে। এর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, কারণ এই জালেমগুলো বিদায় হয়েছে, ওদের জুলুম বিদায়, ষড়যন্ত্রকারীরা বিদায় হয়েছে, দিল্লি থেকে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। তাবলীগের সাথে লিগ যোগ হয়েছে। কি হয়েছে? লিগ যোগ। যারা মার খেয়েছে, মারপিট করেছে, তারা বলেছে হুজুর এরা কোথার ছেলে, প্যান্ট শার্ট পরা, তার মানে ছাত্রলীগ জীবনে এসব ক্যাডারগুলো এখানে যোগদান করে একটা বিতর্কিত অবস্থান মুসলমানদের মধ্যে তৈরি করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? মুসলমান এটা কেউ বিশ্বাস করবে না। যারা দিন নিজের খেয়ে, নিজের পকেটে খেয়ে, জান মাল বাজে রেখে
মানুষের দ্বারা দ্বারা গিয়ে দাওয়াত দেয়, তাবলীগের দাওয়াত দেয়, তারা মানুষের মতো জঘন্যতম হত্যাকাণ্ড জড়িত হবে, এটা সহজে বিশ্বাস হয় না। কিন্তু মাঝে মাঝে আমি বিমোহিত হই। গত 2 দিনও আমি একটু চিন্তিত হয়েছি যে এক টুপিওয়ালা আর টুপিওয়ালাকে মারতেছে, এক টুপিওয়ালা আর টুপিওয়ালাকে মেরে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এরা কেমনে চেনে এটা সাতপন্থী আর কেমনে চেনে এটা জোগাইপন্থী? সবগুলো তো টুপিওয়ালা, সবগুলো তো দাড়িওয়ালা, সবগুলো তো পাগড়ি বান্দা, এটা চেনে কেমনে? কথা বলে আবার এটা মাঝে মাঝে ঠিক হয়। এই মুসলমান কেমনে মারে? এরা আবার ভাগ করে দিয়েছে, কেউ সাতপন্থী, কেউ জোগাইপন্থী। কিসের সাতপন্থী, কিসের জোগাইপন্থী? আমরা জোগাইপন্থীও বুঝি না, সাতপন্থীও বুঝি না, আমরা জানি কোরআন এবং সুন্নাহপন্থী। কোরআন এবং সুন্নাহ তারাই আমার ভাই, আমরাই তাদের সাথে আছি। কোন জোগাইপন্থী নাই, কোন সাতপন্থী নাই, অমুকপন্থী নাই, বাতিলপন্থী নাই, একটাই পন্থী, ইসলামপন্থী, একটাই পন্থী, কোরআন সুন্নাহপন্থী। এটাই আমাদের হওয়া দরকার। বলা ঠিক না? তুমি সাদের পক্ষ নিয়া, তুমি জাকারিয়ার পক্ষ নিয়া, তুমি জুবাইরের পক্ষ নিয়া, অমুকের পক্ষ নিয়া, তমুকের পক্ষ নিয়া একজন মুসলমানকে পিটিয়ে মারবে, এটা মুসলমান হতে পারে না। এটা একে নিঃসন্দেহে এটা দলীয় গোলামি এবং অন্ধ পূজারি ছাড়া আর কিছু নয়। অন্ধ পূজা থেকে, দলীয় থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। যারাই কোরআন হাদিসের কথা বলবে, সেটা হতে পারে ভিন্ন দল, হতে পারে আমার ভিন্ন দল, তারাই আমার ভাই। যারাই কোরআনের কথা বলবে, ইসলামের দাওয়াত দিবে, তারাই আমার কলিজার টুকরা ভাই। তাদেরকে আমি বুকে টেনে নেব। এখানে কিসের অমুকপন্থী, তমুকপন্থী, অমুক দল, তমুক দল? আমরা মুসলমান ভাই ভাই। কথা বলা ঠিক না ভাই? আল মুসলিম আকুল মুসলিম, আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুতরাং এগুলো চোখ কান খোলা রেখে চলবে, সমালোচনা করবেন না। এই করছে, সেই করছে, আর বাতিল তো বলে দিলাম, ওরা শুধু সন্ধানী কোনটাকে ইস্যু করে বানাইয়া বহির্বিশ্বে আপনাকে আমাকে নেগেটিভ প্রমাণ করে। দেখেন, রোহিঙ্গা ক্যাম্পে আগুন দিয়েছিল, রোহিঙ্গা ক্যাম্পে আগুন দিয়েছিল 2-3 বছর আগে। সেটাকে ওরা টঙ্গীর ইস্তেমার মাধ্যমে আগুন বলে চালিয়ে দিচ্ছে। চিন্তা করেন নাই? বুঝেন নাই? কি রোহিঙ্গা ক্যাম্পে আগুন দিয়েছিল এর আগে, আগুন ধরছিল, সেই আগুনটাকে কেন্দ্র করে এখন সেটা আবার প্রচার করতেছে এটা টঙ্গীর ইস্তেমার আগুন, ময়দানে আগুন দিয়েছে মুসলমানে। তার মানে মুসলমানদেরকে এরা কি প্রমাণ করতেছে? একটু চিন্তা ভাবনা করে দেখেন, কথা বলে ঠিক না রাখে। তারপর দেখেন, গত কয়েকদিন পূর্বে ইসকন, যে জঙ্গি সংগঠন ইসকন, সাইফুল ইসলাম ভাইকে চট্টগ্রামের জমিনে দিবালোকে প্রকাশ্যে জবাই করে হত্যা করলো। এই সময় টিভি নামক দালাল মিডিয়াগুলো কি নিউজ করেছে জানেন? এই সাইফুলকে হিন্দু মনে করে মারা হয়েছে। তার মানে বহির্বিশ্বে কি মেসেজ দেওয়া হচ্ছে? মুসলমান হিন্দুদেরকে টার্গেট করে করে মারতেছে। তার মানে সাইফুল একজন মুসলমান, তাকে হিন্দু মনে করে মেরেছে, নিউজ করতেছে সময় টিভি নামক দালাল মিডিয়াগুলো। তাহলে তারা বহির্বিশ্বে কি মেসেজ দিচ্ছে? অথচ হিন্দু, ইসলাম এই সংখ্যালঘু যারা দাবি করে, এরাই মুসলমানদেরকে হত্যা করছে। কথা বলে ঠিক না? অথচ মুসলমান বাহিরে কি নিউজ দেওয়া হচ্ছে? এই জন্য একটু চোখ কান খোলা রাখেন। একটু মুসলমান দাবি করলেই শুধু হবে না, মুসলমানদের পরিচয় মাঠে, ময়দানে, কাজে, কর্মে দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দাদরি কিরাম দিলাম না, আর আমরা ভেদাভেদ নয়। কে কোন পন্থী, কে কোন দল করে আমাদের দেখার বিষয় নয়। যারা কোরআন কথা বলবে, ইসলামের কথা বলবে, তারাই আমার ভাই। আমরা বর্তমান প্রশাসন, বর্তমান প্রধান উপদেষ্টা যারা আছে, তাদের উদ্দেশ্যে বলবো, যত তাড়াতাড়ি পারেন দ্রুত। আল্লামা মামুনুল হক সাহেব আছেন, বিভিন্ন ইসলামিক বড় স্কলার এই সাথে সম্পৃক্ত আছে, তারা বসে প্ল্যাটফর্মে বসে দ্রুত একটা সুন্দর সমাধান বের করে প্রয়োজনে এবছর ইজতেমা বন্ধ করে দেয়। কথা বলে, যদি মারামারি, হানাহানি, রক্তারক্তি হয়, দরকার নেই এবছর ইজতেমা করা। পরিবেশ হোক, সুষ্ঠু পরিবেশ হোক, সামনে বসে করা হবে, প্রয়োজনে আবার বন্ধ করে দেন। কথা বলে ঠিক না? আমরা হানাহানি, মারামারি করে মুসলমানদের ইমেজ, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের বদনাম বহির্বিশ্বে সাধারণ বেঈমান, কাফের বেঈমানদের কাছে হোক, এটা আমরা কেউ চাই না। প্রয়োজন সমাধান করে, সুষ্ঠু সমাধান করেন। আমরা তো ছোট মানুষ, আমরা কি করব? আমাদের দায়িত্ব হলো বলা, আপনাদের দায়িত্ব হলো এগুলো বাস্তবায়ন করা। এই জন্য আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝদান করুক। নিজ নিজ জায়গা থেকে ইমানি উত্তেজিত হয় আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমান উজ্জীবিত হয়, ইমানের বলে বলিয়ান হয়, সামনের দিনে কাফের বেঈমানদের বিরুদ্ধে আমাদের অবস্থান দান করুক। সকলকে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।